স্কুলে আছে হেলিপ্যাড। ঠিকই শুনছেন, পূর্ব বর্ধমান জেলার এমনই একটি স্কুল আছে যেখানে আছে হেলিপ্যাড। চলুন তাহলে স্কুলের সঙ্গে পরিচয় করে আসি। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়। মূল শহর কাটোয়া থেকে প্রায় 25 কিলোমিটার দূর, কিন্তু এই স্কুলের পরিকাঠামো আর শিক্ষা দীক্ষা গুণে 10 গোল দেবে বেসরকারি স্কুলকে। স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এমন একটি পথ নির্দেশিকা। দেখুন, একদিকে আছে মাল্টিজিম, লাইব্রেরি, শিশু সংসদ, গার্ডেন, হৃদপরশ। এই হৃদপরশটা পরে বলছি। অন্যদিকে আরও ওয়াটার, হার্বাল গার্ডেন, ডিজিটাল ক্লাসরুম, অটল টিঙ্কারিং ল্যাব, HM অফিস, আর এই সোজা দিকটাতে মূল ক্লাসরুম। আর আছে ICT অ্যান্ড কম্পিউটার ল্যাব, নিউট্রিশন ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, ক্যারিয়ার হাব, জিওগ্রাফি অ্যান্ড বায়োলজি ল্যাব। তাহলে আমরা এই দিকটাতে সোজা মূল ক্লাস যেদিকে আছে সেদিকে যাচ্ছি। দেখুন, দেখুন ইকো ক্লাবের লোগো, বিশ্ব বাংলার লোগো। সোজা এগিয়ে যাচ্ছি। এখন স্কুলে 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান চলছে। তারই প্যান্ডেল দেখুন ওই দিকটা। ডান দিকে এগুলো হচ্ছে ক্লাসরুম। এখন যেহেতু স্কুলে অনুষ্ঠান চলছে, ভেতরে দেখাতে পারছি না। আর এই হচ্ছে মূল প্রবেশদ্বার, ক্লাসের মূল প্রবেশদ্বার। সামনে আছে রবীন্দ্রনাথের মূর্তি, তার পাশাপাশি আছে স্কুল প্রতিষ্ঠাতাদের মূর্তি, আর একদিকে জগদীশচন্দ্র বসুর। আর অন্যদিকে দেখুন, অন্যদিকটা দেখুন মা সরস্বতীর মূর্তি, কত সুন্দর। মূল প্রবেশদ্বারের পাশেই আছে পুণ্ডরীকাক্ষ গাছ। আর এই স্কুলের সবচেয়ে ভালো দিকটি যেটা হলো, অন্তত 200 প্রজাতির গাছ রয়েছে স্কুলে, হয়তো তার বেশি হতে পারে। এখানে প্রতিদিন প্রেয়ার হয় এই জায়গাটা করেই। দেখুন কত সুন্দরভাবে সমস্ত রকম ব্যবস্থাপনা রয়েছে। একটা করবি গাছ দেখছি, আরও দেখাবো যখন সামনের দিকে যাব। কী কী গাছ রয়েছে সমস্ত গাছগুলো আমরা আপনাদের দেখাবো, যে কারণে আমার আসলে এই ভিডিওটা করা। এটা কদম গাছ, ওইদিকে দেবদারু। এবার চলে আসি অফিস। দেখুন অফিস ঘরটা দেখুন, শুধু সুসজ্জিত একদম। আজকে ক্লাসগুলো দেখাতে পারবো না, ক্লাসগুলো ঠিক এই একই রকম সুসজ্জিত রয়েছে। এটা হেডমাস্টার মশাইয়ের রুম। বিভিন্ন দিকে সাজানো আছে বিভিন্ন প্রাইজগুলো, যামিনী রঞ্জন পুরস্কার, নির্মল বিদ্যালয় পুরস্কার। আর এই দেখুন একদম নতুন ভাবনা, গুরুকুল বলে লেখা আছে। এখানে সমস্ত স্কুলের মাস্টারমশাই, স্টাফ, তাদের প্রত্যেকের ছবি রয়েছে, তাদের নাম সহ, কোন সাবজেক্ট পড়ান। আর অফিসের সামনেটা দেখুন। আমি এই পিছন দিকে আসছি, দেখুন ডান দিকে বাঁ দিকে করে বিভিন্ন রকমের গাছ রয়েছে। প্রত্যেকটা দেখুন বোতলের সঙ্গে দেওয়া আছে মানি প্ল্যান্ট। আর এদিকে, আর এই দেখুন এই জায়গাটা করে এসেছি। এই জায়গাটা স্কুলের একদম অনন্য জিনিস, যেটা একদম স্কুল গ্রাউন্ডের সামনেই রয়েছে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ আর নজরুলের মূর্তি, নেতাজি, স্বামী বিবেকানন্দ। আর এই দিকটা, এই জায়গাটা দেখুন, একদিকে
ভাষা আন্দোলনের যে স্মারক সেইটাও একদিকে রয়েছে, আর সামনেটা দেখুন পান্থপথ, ফক্সটেল, থুজা ঝাউ, আর এই দেখুন একদম অভিনবভাবে কেমন দৃষ্টিনন্দন সামনেটা স্কুলের। যেখানে অনুষ্ঠান হয়, স্কুলের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, তারই পাশে এরকমভাবে বানানো রয়েছে বিভিন্ন রকম ফুল গাছ, বিভিন্ন পাতাবাহারি গাছ। ওই দিকটাতে দেখুন অনুষ্ঠান চলছে স্কুলের। এখান থেকে চলে যাব ইনডোর কমপ্লেক্সের দিকে। ইনডোর কমপ্লেক্সে এখন বর্তমানে বইমেলা চলছে। ইনডোর কমপ্লেক্সটা দেখুন, ভেতরে টেবিল টেনিস খেলার জায়গা রয়েছে, ব্যাডমিন্টন খেলার জায়গা, আর ওই দেখুন উপরটাতে দেখুন নতুন ধরনের ভাবনা, পায়রাদের জন্য থাকার জায়গা। আর ভেতরে দেখছি টেবিল টেনিস খেলার জায়গা দেখুন। এখন যেহেতু বইমেলা চলছে, এই ঘরটা এখন বইমেলার জন্য ব্যবহার হচ্ছে। দেখুন দেয়ালের চারিদিকে বিভিন্ন রকম ব্যায়াম, এখানে লেডিস জেন্টস টয়লেট রয়েছে, আর সামনে দেখুন গৌতম বুদ্ধের দারুণ একটি দৃশ্য। এরপর আসছি যেদিকে হেলিপ্যাড আছে সেই দিকে। দেখুন ছোট ছোট জিনিসগুলোকেও মাথায় রাখা হয়েছে। ছেলেদের জলের বোতল রাখার স্ট্যান্ড পর্যন্ত করে দেওয়া হয়েছে। যখন ছেলেরা খেলাধুলা করবে সে সময় জলের দরকার হলে এখানে বোতল যেটা রাখা আছে সেখান থেকে জল নেবে। প্রত্যেকটা জায়গায় ছোট ছোট মেসেজ দেখুন, মেসেজ দেওয়া হয়েছে ছোটো ছোটো করে। আর ঠিক এই পাশটাতে দেখুন পাখিদের খাবার রাখার পাত্র। পাখিদের শুধু খাবার রাখা না, এরপরে দেখাবো গাছে পাখিদের বাসা তৈরি করে দেওয়া হয়েছে। ঘট বা ওই মাটির পাত্র দিয়ে সেগুলোর মধ্যে শুধুমাত্র বাসা নয়, তার মধ্যে পাখি এসছে, পাখি বাসা বানিয়েছে, শুধুমাত্র রেখে দিয়েছে এরকম নয়, মানে সেটা যে কার্যকর হয়েছে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা জিনিসগুলোতে এগুলো দেখতে পাবেন। এই দেখুন বাঁ দিকটায় এটা হচ্ছে হেলিপ্যাড। আস্তে আস্তে আছি, স্লো মোশনে দেখাচ্ছি এটা। সেই সময় আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি যেহেতু প্রচুর ভিড় ছিল। এই দেখুন হেলিপ্যাড। আসলে এই হেলিপ্যাড করা হয়েছিল যে সময় স্কুলে মন্ত্রীরা বা যে সময় স্কুলে কোনো অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান, যদি মন্ত্রী লেভেলের কেউ আসে তাদের জন্য এটা করা হয়েছিল। জায়গাটা দেখুন। গ্রামের মধ্যে এমন একটা স্কুল যেখানে আছে হেলিপ্যাড, আর এইটাই হচ্ছে আমি থাম্বনেইলে যেটা করেছিলাম আসলে। দেখুন দুদিকটা কিন্তু মাঠ রয়েছে, একদম ফাঁকা মাঠের মধ্যে স্কুল। একটা দিকে গ্রামের সঙ্গে যোগাযোগ রয়েছে, সেখানটা একটু গ্রাম, আর অন্য দুদিক কিন্তু ফাঁকা মাঠ। দেখুন ব্যায়াম করার জায়গা পাশেই আছে। এটা সোনাঝুরি বাগান, যেটা দেখছেন সোনাঝুরি বাগান। এই সাইডটা করে গোটাটাই সোনাঝুরি বাগান রয়েছে। বলছিলাম না যে 200 প্রজাতির প্রায় গাছ রয়েছে। এর সামনে এই গাছটা রয়েছে, দেখুন এটা কামিনী গাছ একটা। এরপর চলে যাব
অটোমোবাইল ওয়ার্কশপের দিকে। এটা দেখুন অটোমোবাইল ওয়ার্কশপ, এখন বন্ধ আছে, নয়তো দেখাতে পারতাম। আরেকটি ভিডিও করব যেখানে ক্লাসরুম, ওয়ার্কশপ, ল্যাবরেটরি সেগুলো দেখাবো। এই যে দেখুন, এইটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড। ভাবনাগুলো দেখুন, সাইকেল স্ট্যান্ডের সামনে একটুখানি জায়গা করে রাখা আছে যেখানে গাছ লাগানো। এমন এমন গাছ রয়েছে যেগুলো আমরা নামই জানি না। দেখুন ছোটো ছোটো সব গাছ লাগানো রয়েছে। এটা আসলে সাইকেল স্ট্যান্ড, বর্তমানে এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। দেখুন খণ্ডবন তৈরি করা হয়েছে, সেই ইনফরমেশন দেওয়া রয়েছে, যেহেতু স্কুলে অনুষ্ঠান চলছে। বিভিন্ন ধরনের ইনফরমেশন তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আর স্কুলের পক্ষ থেকে প্রদর্শনী হয়েছে। এগুলো একটা একটা করে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। স্কুলে যে মেলাটা চলছে, মেলাই বলবো, স্কুলের 75 বছর অনুষ্ঠানে। আর এই দেখুন, এইটা হচ্ছে একদম আধুনিক ভাবনায় একটি লেডিস টয়লেট বা গার্লস টয়লেট। দেখুন গার্লস টয়লেটটাকে কত সুন্দর রূপদান করা হয়েছে। আর পিছনে আছে আরও প্ল্যান্ট। এখানে টাকা দিলেই, 1 টাকা দিলেই 1 লিটার জল দেওয়া হয়। এই দেখুন একটি ছেলে এসছে যে কয়েন দেবে আর জল নেবে। এই দেখুন কয়েন দিয়ে দিল। আমাকে দেখানোর জন্য ওরা জাস্ট একটু জলটা নষ্ট করলো, আসলে আমাকে দেখানোর জন্য এটা করলো ওরা। হ্যাঁ, আর এই দেখুন এটা হচ্ছে ভেষজ উদ্যান। শুধু যে উদ্যান শুধু রেখে দেওয়া হয়েছে এরকম নয়, বিভিন্ন ধরনের গাছও রয়েছে। দেখুন এখানে বাসক রয়েছে, এর মধ্যে দেখলাম শতমূল, কালমেঘ, রাম তুলসী, তুলসী, ইনসুলিন প্লান্ট, লেমন গ্রাস, অশ্বগন্ধা, সর্পগন্ধা, শ্বেতাকুন্দ, আমলকির দেখলাম একটা। আর ওই ছোটো ছোটো যে রয়েছে এগুলো এখন শীত বলে এখানে, হয়তো এখানে কিছু জলজ গাছ ছিল শুনলাম হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে। আর একটা হচ্ছে কিচেন গার্ডেন। দেখুন নামে কিচেন গার্ডেন নয়, অরিজিনালি এখানে রয়েছে কিচেন গার্ডেনে। দেখুন বাঁধাকপি, পেঁপে, মূলো, পালং শাক, আর দেখছি ওই দিকটাতে প্রায় শীতের শেষের দিকে এখন। আর ওই দেখুন কাঁচা কলা রয়েছে, উচ্ছেও দেখছি উঠেছে। আর দেখুন দোলনাটা কি সুন্দরভাবে বানানো, দোলনা, নাগরদোলা সবই রয়েছে, যেটা একদম একটা বেসরকারি স্কুলেও এরকম কিন্তু থাকে না, এত সুন্দরভাবে বানানো এগুলো। চারিদিকটাতেই বিভিন্ন ধরনের গাছ চারিদিকে। এটা অটল টিঙ্কারিং ল্যাবের সামনেটা। বিভিন্ন ডুরান্ডা রয়েছে, কুকি ঝাউ রয়েছে, স্লিপারটা দেখুন, স্লিপার বললাম যে স্লিপার রয়েছে, নাগরদোলা রয়েছে। এরপরে দেখুন এদিকটাতে আছে নাগরদোলা, ভিডিও নিয়ে যাচ্ছি ওইদিকে দেখবেন। এই দেখুন ওইদিকে শিশু রয়েছে একটা,
নাগরদোলটা এখন বন্ধ রেখেছে, ছেলেগুলো যেহেতু অনুষ্ঠান চলছে ওই দিকটা। আর সামনেটা দেখুন, এখানে একটা স্কেচ ম্যাপ রয়েছে, স্কুলের কোথায় কি রয়েছে সেই সম্পর্কিত ইনফরমেশন। বকুল গাছ, তার নিচে দেখুন বকুল গাছটাকেও বাঁধিয়ে দেওয়া হয়েছে। এর জায়গাটা ছায়া ঘেরা, সাইড দিয়ে যা আছে সমস্তটাই ছায়া ঘেরা। আর এই দেখুন দোলনা, ওইদিকে বেগুনবালি আছে। স্কুলের একটি গাড়ি, স্কুলের নামে দেখছি। বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয়ালে দেয়ালে পাবেন। 75 বছরে পা দিয়েছে সেই সম্পর্কিত ব্যানার। ডাক্তার ধনপতি পাজা সম্পর্কিত ইনফরমেশন, এই স্কুলের প্রতিষ্ঠাতা। এই দেখুন, এইবার চলে এসেছি স্কুলের মিনি হসপিটাল। প্রাথমিক চিকিৎসার জন্য এটা বানানো হয়েছে, সিক রুম হিসেবে ব্যবহার করা হয়। এরপর আমরা চলে যাব স্কুলের হোস্টেলের দিকে। স্কুল হোস্টেলের দিকে যেতে যেতে দেখুন ডান দিকে রয়েছে বিভিন্ন ইনফরমেশন, কীভাবে থাকতে হবে। আর একটা খুব ভালো জিনিস, মোবাইল সম্পর্কিত দারুণ একটা মেসেজ দিয়েছে, চাইলে পজ করে পড়তে পারেন। হোস্টেল, আর ওই দিকটাতে রয়েছে মিড ডে মিলের জন্য জায়গা। সমস্ত জায়গাটাই পরিপাটি, কেমন দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। স্কুলের স্টাফ এরা কথা বলছিলাম একটু। ফার্স্ট এড সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া আছে, জাতীয় সঙ্গীত একদিকে লেখা আছে। স্বাস্থ্য সম্পর্কে কিছু মেসেজ দেওয়া আছে, পরিবেশ সম্পর্কিত মেসেজ, ট্রাফিক লাইট সম্পর্কে ধারণা দেওয়া আছে, বিভিন্ন ধরনের ভিটামিন কি ফলে কি পাওয়া যাবে, কি খেতে হবে। ভিটামিন বি কমপ্লেক্স দেখছি, ভিটামিন এ, ডি। ম্যালেরিয়া প্রচার অভিযান, হাত ধোয়ার জায়গা দেখুন। যেহেতু রান্না করা হয় এখানে, আগুন লাগার সম্ভাবনা থাকেই, এর জন্য আগুন নেভানোর জন্য ব্যবস্থা। এখানটা মিড ডে মিলের শেডটা দেখুন, এখানে বসেই খাওয়ানো হয়, ওই দিকটাতেও খায়। পিছনটাতে আছে বিভিন্ন ফলের গাছ। এখানটায় দেখেছি আগে এসে, আপেল গাছ রয়েছে, যেমন লেবু গাছ রয়েছে, নাশপাতি রয়েছে এই পিছনটাতেই। আর এই দেখুন, এটা হচ্ছে স্কুলের একটা ছোট পুকুর, যেখান থেকে হোস্টেলের ছেলেদের জন্য মাছ করা হয়। সারা বছরে মোটামুটি হয়ে যায় এখান থেকেই মাছ তাদের। আর পুকুরের দুদিকেই আছে বিভিন্ন ফলের গাছ। ওই দিকটাতে যাব, দেখতে পাবেন কী কী ফল গাছ রয়েছে ওই দিকটাতে। দেখছি দেখুন কাঁঠাল গাছ, 12 মাসি কাঁঠাল রয়েছে এখানে, এখনও ধরতে শুরু করেনি, তবে ওই দিকটাতে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু কাঁঠাল ধরেছে। এগুলো ধরবে আশা করি এবছর, মোটা হয়ে গেছে। এখান থেকে এঁচড়, যেগুলো সহজেই ছাত্রদের জন্য রান্না করে দেওয়া যাবে। দেখুন আম গাছ রয়েছে।
এটা বুঝতে পারছি না কি গাছ। তখন এই একটা সবেদা গাছ রয়েছে, মৌসুম্বি, এটা নতুন করা হয়েছে এই বাগানটা, যে কারণে এখনো বড় হয়নি গাছগুলো। জামরুল, এটা গোলাপ জাম, এটা বলে কামরাঙা, নাশপাতি, আমের মুকুলও চলে এসছে দেখুন। বিভিন্ন সময় তোলা গাছের ছবিগুলো কালেক্ট করেছিলাম, সেইগুলো দেখাচ্ছি দেখুন। এগুলো কিন্তু সবই স্কুলে হয়েছে আর হচ্ছে। স্কুলের শারীরিক শিক্ষা বিভাগ দেখুন, মাল্টিজিম এবং শারীরিক শিক্ষা বিভাগ। একদম আধুনিক জিম। এরপরে দেখুন বিভিন্ন ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, বায়ো ল্যাব, সবই কিন্তু একদম আধুনিক। বেসরকারি স্কুলকে টেক্কা দিতে পারে এই ল্যাব। সমস্ত রকম আধুনিক যন্ত্রপাতি দেখে নিন। এরপর কিছু স্পেশাল জিনিস দেখাবো স্কুলের। দেখুন শিক্ষা ব্যবস্থাকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রত্যেকটা গাছের সঙ্গে এক একটি নদীর নাম। এখানে এলে আপনি যে সমস্ত বাংলার নদী রয়েছে সবগুলোর নামই প্রায় জানতে পারবেন। গাছের সঙ্গে এক একটা নদীর নাম দিয়ে গাছকে আইডেন্টিফাই করা, নদীগুলোকেও জেনে নেওয়া। মেচি রয়েছে, এদিকে দেখুন, আগে দেখলাম কালিন্দী। আর দেখুন সিঁড়ির সঙ্গে উঠতে উঠতে যাতে পড়াশোনা শেখা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। দেখুন দুদিকেই, সিঁড়ির বাঁ দিকেও আছে বিভিন্ন পড়ার। কম্পিউটার ল্যাব। আরেকটা জিনিসের পরে দেখবেন ভেন্ডিং মেশিন। স্যানিটারি ন্যাপকিনের জন্য ভেন্ডিং মেশিন রয়েছে, মেয়েদের আলাদা কমন রুম। আর সবচেয়ে নতুন জিনিস সেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে হৃৎপরশ। বলছিলাম নাম হৃৎপরশের কথা। এখানে আপনি চাইলে নতুন অথবা পুরনো জামাকাপড় দিয়ে যেতে পারেন, আবার মন চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। এই সব কিছুর অবদান প্রধান শিক্ষক সুব্রত সাহা মহাশয়ের, যিনি ছোট্ট চারা গাছকে আজ ময়ূর হয়ে পরিণত করেছেন। পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো এই বিশ্বেশ্বরী স্কুল সম্পর্কিত, ক্লাসরুম ও অন্যান্য গাছপালা সম্পর্কিত।